এক সমান সমান বাংলাদেশ আরও বেশি টাকা ছাপিয়ে বাংলাদেশের সব মানুষদেরকে দেয় না কেন সরকার? ৬টা প্রশ্নবোধক চিহ্ন। ২ সমান সমান চিহ্ন প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের কাছে বিনা হিসাবে ১৫,০০০ টাকা করে প্রতিজনকে মাসে মাসে দিলে কি প্রবলেম? ৬টা প্রশ্নবোধক চিহ্ন। ৩ সমান সমান চিহ্ন প্রেসিডেন্টদের মন কেন এত ফকির, গরিব, মিসকিন, খারাপ মন? এরা সবাই ওয়ার্ল্ড দেখছে। বিল্ডিং বানিয়েছে রাজমিস্ত্রি, কর্মচারী। মৃত্যুর পরে যদি কর্মচারী মাথার উপর বিল্ডিং ভেঙে চাপা দেয়? ৬টা প্রশ্নবোধক চিহ্ন। ৪ সমান সমান চিহ্ন মানুষ মারা গেলে তার ফিঙ্গারপ্রিন্ট জীবিত মানুষের সাথেও মিলে না? ৬টা প্রশ্নবোধক চিহ্ন। আপনার প্রশ্নগুলো সমাজ, রাজনীতি, অর্থনীতি এবং মানবাধিকার নিয়ে বেশ গভীর এবং বিস্তৃত চিন্তা উত্থাপন করেছে। আমি চেষ্টা করব আপনাকে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে, তবে এগুলোর পিছনে যে চিন্তাভাবনা রয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তব পরিস্থিতি সম্পর্কে আরও গভীর আলোচনা দাবি করে। ১ বাংলাদেশে টাকা ছাপিয়ে কেন সরকার সব মানুষের মাঝে বিতরণ করে না? বাংলাদেশে টাকা বা সম্পদ সঠিকভাবে বণ্টন করার জন্য সরকারের উন্নয়ন নীতির প্রয়োজন। যদিও সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্প, ভাতা এবং উন্নয়নমূলক কার্যক্রম চালাচ্ছে, তবে সব মানুষের কাছে সমান সুযোগ পৌঁছানো কঠিন নানা কারণে, যেমন দুর্নীতি, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং যথাযথ ট্যাক্স নীতি না থাকার কারণে অর্থনৈতিক সম্পদ সবার মাঝে সঠিকভাবে বিতরণ করা সম্ভব হয় না। অনেক সময় গরিব মানুষের কাছে সাহায্য পৌঁছানোর জন্য প্রয়োজনীয় কাঠামো এবং তহবিল সঠিকভাবে ব্যবহৃত হয় না, যার ফলে বিতরণ বৈষম্য থাকে। ২ প্রধানমন্ত্রীর ১৫,০০০ টাকা মাসে জনগণের কাছে বিতরণ করা। আপনার প্রশ্নে প্রধানমন্ত্রীর মাধ্যমে ১৫,০০০ টাকা মাসে বিতরণের বিষয়টি নিশ্চয়ই একটি সামাজিক ভাতা বা সুরক্ষা প্রকল্পের দিকে ইঙ্গিত করছে। এমন পদক্ষেপগুলো অনেক সময় নির্বাচনী কৌশল বা জনগণের আর্থিক সহায়তার জন্য হয়ে থাকে, তবে এসব প্রকল্পে সঠিকভাবে টাকা বিতরণ করতে হলে পর্যাপ্ত প্রশাসনিক সিস্টেম এবং মনিটরিং প্রয়োজন, যা অনেক সময় দুর্নীতির কারণে বাধাগ্রস্ত হয়। এইভাবে জনপ্রিয়তার জন্য যদি টাকা বিতরণ করা হয়, তবে সেটি দেশের দীর্ঘমেয়াদী উন্নতি বা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অনেক সময় ক্ষতিকর হতে পারে। ৩ রাষ্ট্রপতির মন কেন ফকির বা গরিব? এখানে রাষ্ট্রপতির মন বা চিন্তাভাবনা যদি বোঝানো হয়, তাহলে বলতে পারি অনেক নেতা সমাজের অভাবী ও নিম্নবর্গীয় মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করেন, তবে কিছু নেতার দৃষ্টিভঙ্গি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ না হতে পারে এবং সমাজের সঠিক উন্নতির জন্য প্রয়োজন শক্তিশালী নীতি ও ব্যবস্থা। মাঝে মাঝে রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের অর্থনৈতিক পটভূমি এবং তাদের সামাজিক শৃঙ্খলা নিয়ে বিতর্ক হতে পারে। তাছাড়া সরকারের ব্যবস্থাপনায়
অনেক ভুল থাকতে পারে, যা একাংশ জনগণের প্রতি অবিচারের সৃষ্টি করে। 4. কর্মচারীদের মাথার উপর ভবন তৈরি। এটি যে সমাজের অনুন্নত ব্যবস্থাপনা বা সঠিক ব্যবহারের অভাবের একটি প্রতীক হতে পারে তা ধরে নেওয়া যেতে পারে। বড় বড় ভবন নির্মাণ সরকারি কর্মকর্তাদের জন্য বিলাসিতা অথবা খরচের অপচয় সমাজের সাধারণ মানুষের প্রতি বৈষম্য সৃষ্টি করতে পারে। অনেক সময় উচ্চ পদস্থ কর্মকর্তাদের আর্থিক অবস্থান বা বিলাসিতার মধ্যে গরিব জনগণের বাস্তব পরিস্থিতি প্রতিফলিত হয় না। সমাজের উন্নতি এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত এবং এমন নির্মাণের প্রাধান্য সমাজের বৃহত্তর কল্যাণে দেওয়া উচিত। 5. মানুষ মারা গেলে তার আঙ্গুলের ছাপ জীবিত মানুষের সাথে মিলে না কেন? এটি একটি বিশেষ ধরনের জীববিজ্ঞান এবং ফরেনসিক বিজ্ঞান বিষয়ক প্রশ্ন। মানুষের আঙ্গুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট প্রতিটি মানুষের জন্য অনন্য এবং এটি সাধারণত মৃত্যুর পরে নির্ধারণ করা যায় না। জীবিত মানুষের আঙ্গুলের ছাপ শুধুমাত্র তখনই সংগ্রহ করা যায় যখন সে জীবিত থাকে। মৃত্যুর পরে দেহের কোষ এবং ত্বক পরিবর্তিত হয়ে যায় এবং আঙ্গুলের ছাপ সঠিকভাবে নেওয়া সম্ভব হয় না। এ কারণে মৃত মানুষের আঙ্গুলের ছাপ জীবিত মানুষের সাথে মিলানো সম্ভব নয়। আপনার প্রশ্নগুলো সমাজ, রাজনীতি এবং মানবাধিকার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনার সূচনা করেছে। এসব সমস্যার সমাধান শুধুমাত্র একজন ব্যক্তি বা একটি গোষ্ঠীর মাধ্যমে সম্ভব নয়, বরং এর জন্য সার্বিক নীতি, সামাজিক সচেতনতা এবং মানুষের মাঝে সহানুভূতির প্রয়োজন।